রমজান শুধু ক্ষুধা সহ্য করা নয়, এই রমজানটা হলো তাকওয়া অর্জনের মাস। আর আল্লাহ তাআলা আমাদের শেখাতে চান, তুমি একা থাকলেও আমি তো দেখছি। আল্লাহু আকবার। তুমি একা থাকলেই তোমার আসল পরীক্ষা, কারণ তখন গুনাহ তোমাকে ডাকবে। আর যে যুবক একা থেকেও ওই আল্লাহকে ভয় করে, তার জন্য ওই জান্নাতও গর্ব করে। এই এক মাসই আমাদের কি সব লাভ তুলতে হবে? মানুষ রোজা রাখে কষ্টে, আর আমরা সেই কষ্টটাকেই ব্যবসা বানাচ্ছি। রমজান কি আমাদের জন্য সুযোগ, নাকি এটা আল্লাহ থেকে একটা পরীক্ষা? বলো তোমরা। রমজান হলো রহমতের মাস, কিন্তু বাজারে কেন দামে আগুন? যে মাসে সোয়াব বাড়ে, আর ওই মাসে কেন আমাদের লোভটা বাড়ে? পরক্রিয়া শুধু বড় ঘরে না, এখন বস্তির টিনের ঘরেও ঢুকে গেছে। দারিদ্রের অজুহাতে নয়, হারাম সব লেভেলে হারাম। বস্তির ঘর ছোট, কিন্তু গুনাহের দরজাটা বড় হয়ে গেছে। ভাই, দারিদ্র সমস্যা না, সমস্যাটা হলো তারা আল্লাহকে ভুলে গেছে। রমজান আসতেছে মানে শুধু সেহরি আর ইফতার নয়, রমজান মানে আল্লাহ তাআলা এই মাসে আমাদের জন্য একটা নতুন সুযোগ দিয়েছেন। যা ইমান থেকে দূরে চলে গেছে, তাদের ইমান দুর্বল হয়ে গেছে, তাদেরকে নতুন করে আমন্ত্রণ। তাই প্রশ্ন হলো, আমরা সবাই প্রস্তুত তো এই রমজানের জন্য? আমাদেরকে রমজান মতো হায়াত দিক আল্লাহ তাআলা, আমিন। রমজান আসতেছে মানে শুধু সাহারি আর ইফতার নয়, এটা মহান আল্লাহ তাআলা আমাদেরকে নতুন এক সুযোগ দিয়েছেন। যাদের ইমান দূরে চলে গেছে, যারা ইসলাম থেকে দূরে চলে গেছে, তাদেরকে নতুন করে এক সুযোগ। তাই প্রশ্ন হলো, আপনি, আমরা সবাই প্রস্তুত তো? আজ নামাজে আলসামি, কাল ওই জান্নাতে আফসোস। শুধু মাঝখানে একটা জিনিস, তোমার সিদ্ধান্ত। ফলোয়ার বাড়ছে, কিন্তু এই ভিতরে তাকওয়া কমছে। যেদিন ওই কবর ডাক দিবে, তখন ফলোয়ার খুঁজে পাবে না, মনে রেখো। আসসালামু আলাইকুম। আর 2 দিন পর আসছে মাহে রমজান, দরজা কারা নাড়ছে? সবাই প্রস্তুত তো, নাকি আগের মতোই ভং ভং 420? সবাই প্রস্তুত হন। নামাজ ছাড়া তুমি বাঁচতে পারবে, কিন্তু কবরে, ওই অন্ধকার কবরে তুমি এই নামাজ ছাড়া বাঁচতে পারবে না। সচেতন হও, এখনই নামাজে ফেরো। আজকাল মেয়েদের পর্দা নাকি ব্যাকডেটেড, আর দেহারপনা হলো ফ্রিডম। কিন্তু বোনেরা, ইসলাম বলেছে, যে জিনিস তোমাকে দামি বানায় সেটাই তোমার আসল সৌন্দর্য। সুবহানাল্লাহ। তাকওয়া মানুষকে দুর্বল করে না, তাকওয়া মানুষকে থামায়। আর যে মানুষ আল্লাহকে ভয় করে, সে একা হলেও নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। গুনাহ করতে লজ্জা লাগে মানুষের সামনে, কিন্তু আল্লাহ দেখছেন, আর এই বিশ্বাসটাই হারিয়ে ফেললে মানুষ ধ্বংস হয়ে যায়। আমরা গুনাহ করে ঘুমাই ওই কবরেও ঘুমাবো ভেবে, কিন্তু কবর ঘুমানোর জায়গা নয়, সেটা হলো জিজ্ঞাসাবাদের জায়গা, মনে রেখো।
ভালোবাসা মানে শুধু সম্পর্ক না, ভালোবাসা মানে দায়িত্ব, যত্ন আর পবিত্রতা। চলুন ভাই, আজকের ভালোবাসা দিবসে নোংরামি না, ভালোবাসাটাকে পবিত্র করি। আজ তুমি যে চোখে হারাম দেখছো, কাল সেই চোখই তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। তখন তোমার অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। আমরা বলি সময় নেই, কিন্তু গুনাহের জন্য সময় ঠিকই বের হয়।